দেখুন তো এই রান্নাটা কোনোদিন বাড়িতে করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে অবশ্যই করবেন, এবং রাতে রুটি দিয়ে খেতে হলে ভীষণ ভালো লাগে খেতে। তো প্রথমে গ্যাস অন করে তেল গরম করতে দিয়ে একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তাতে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলেতে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, আর একটু সর্ষে ফোড়ন দিয়েছি, আর 4-5টা মতো কারি পাতা ফোড়ন দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে একটা পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে বিনস দিয়ে দিয়েছি। বিনস দেওয়ার পরে তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো নুন দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ভালো করে বিনসের সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে একটা বড় দেখে টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পরে তারপর একটুখানি চিনি দিয়েছি। চিনি দিলে তাহলে স্বাদটাও বরাবর থাকে, আর টমেটোটাও একটু বেশ নরম হয়ে যাবে। এরপরে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা আলু মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি। ঢাকনা খুলে ওপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়ে ব্যাস গরম গরম রুটির সঙ্গে এগুলো পরিবেশন করুন, খেতে দারুণ লাগে।